ওটাতে রেকর্ডিং হয়েছে মনে হয় ভাই। হ্যাঁ মাদারবোর্ড এটা কি রেজিস্ট্রি করে দিই মোবাইলের কোর্সা ঠিক আছে মাদারবোর্ড নিয়ে আসলাম নিয়ে এটা মোবাইলে দিয়ে তাই তো করে মনে মোবাইল তো নতুন হয়ে গেল কেসিং ওই কাস্টমার ওটাই থাকলো একটা মাদারবোর্ড খালি ঢুকিয়ে দিয়ে অন করে দিলেন কি থাকবে না 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 সেম মাদারবোর্ড যখন আনি লাগাই দিবেন খালি মাদারবোর্ডটা নিয়ে আসলেন ডিসপ্লে ওরারটা খুলে লাগাই দিলেন বসাই দিলেন হ্যাঁ ওটা তো আর নতুন পাবেন না ভাঙড়িদের কাছে নিতে হয় নতুন পাওয়া যাবে তো যাই হোক আমরা একটু কাজে ঢুকি এখন আমরা এই আইসিটাকে এটা কিন্তু একটা রানিং সেট একদম রানিং সেট এটার আমরা সিপিইউটা উঠাবো রিভলভ করব আবার বসাবো ঠিক আছে যেহেতু এআইসিটা পেস্টিং না হ্যাঁ পেস্টিং নয় এটা হ্যাঁ পেস্টিং উইদাউট পেস্টিং পেস্টিং ছাড়া তো সেই ক্ষেত্রে এটাতে পেস্ট আমাকে দিতে হবে পেস্ট দিতে হবে আর যেটা পেস্টিং আইসি সেটাতে পেস্ট লাগে না না যতটুকু প্রয়োজন পরিমাণ মতো আমি দিছি হ্যাঁ ওইটাতে আমাদের ইয়া দিতে হয় না পেস্ট দিতে হয় না আমরা যখন পেস্টিং এ যাব তখন হ্যাঁ সমস্যা নেই আচ্ছা এটাকে এখন উঠাচ্ছি আপনারা উঠানোটা খুব গুরুত্ব সহকারে দেখেন না দেখলে এটা দায় আমার না ভাই ক্লিয়ার দেখা যাচ্ছে না আচ্ছা আমি নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব নরম হলো কিনা কিভাবে বুঝবো এই যে এই সাইডটা গলে গেছে আমার দেখছেন সাইডটা গলে গেছে এটাকে এখন হালকা একটু টাচ দিলাম নোটসে এটাকে এখন আমি উঠাই নেব যতক্ষণ পর্যন্ত স্মুথ না হয়েছে ততক্ষণ আমি ওটাকে টান দিব না তাহলে কি হবে ছিঁড়ে চলে আসতে পারে বল ঠিক আছে এই যে আইসি মানে একটু ঠান্ডা হোক ঠান্ডা হলে আপনি তেল সাবান যা দিয়ে দেন পরে কিন্তু এই যে গরম অবস্থায় আপনি এটাকে ক্লিন করাটা ভালো এই যে বলগুলা যেটা আছে এই বলগুলাকে তো আমাকে মুছে নিতে হবে ক্লিন করে নিতে হবে আগের গুলা এখানে আমি একটু পেস্ট দিব হ্যাঁ এটা পুরোটা পরিষ্কার করতে হবে আমার ঠিক আছে এখানে আমি প্রথমে আলগাভাবে টান দিতে পারি টান দিলে হয় কি বাড়তি ইয়াগুলো চলে আসবে আমার তাতালের বিটে হ্যাঁ বাড়তিগুলো আমি সরাই নিলাম এখন আমি এই জায়গা দিয়ে ঘষে নিব তবে এখানে আমি কোনো রকম চাপ দিব না একদম স্মুথ যদি চাপ দেই ওই যে গ্রিন কালারটা যেটা আছে না ওই গ্রিন কালারটা সহ উঠে চলে আসবে আমি এখানে কি করব স্মুথলি মানে কোনো রকম প্রেসার দিব না এই দেখেন আস্তে আস্তে হ্যাঁ হালকা টাচ দিয়ে ওকে সত্তায় নিয়ে চলে আসবে আমি কিন্তু কোনো রকম চাপ প্রয়োগ করিনি খালি হিটটা ওইটার মধ্যে বসাইছি আচ্ছা দেখা যাচ্ছে দেখেন মোটামুটি ক্লিন হয়ে গেল কিন্তু এখানে ঝামেলা না করাটাই ভালো
এখানে কি যে সিরাপ দেব নাকি শুধু পেট্রোল অকটেন দেব? থিনার পেট্রোল আপনার একটা সুবিধা মতো দিবেন আপনি, আপনার কাছে যেটা আছে। আচ্ছা ভাই, এখানে কি বেশি যদি প্রয়োগ করে মানে পেট্রোল করে দিছিলেন, হ্যাঁ? কি দিছেন? কি দিছেন আপনি? কোনো সমস্যা নাই, বেশ পড়ে গেছে আর একটু সাইডে ছড়াই গেছে। কোনো সমস্যা নাই, পরিষ্কার করেন আপনি, তাহলে সাইডগুলোও পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে দেওয়ার দরকার না, যতটুকু পরিমাণ ততটুকুই দিবেন। তাহলে আমার এই মাদারবোর্ডের কাজ শেষ। এই মাদারবোর্ড আমার রেডি আইসি লাগানোর জন্য। করতে পারেন, আপনার অভিরুচি। অনেকেই ব্রাশ দিয়ে করে। হ্যাঁ, আমার এখানে এলোমেলো কম হয়েছে, নোংরাটা কম হয়েছে, আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। এখন যদি দেখা যায় আপনার নোংরা বেশি করে ফেলাইছেন, আপনি আপনি ব্রাশ দিয়ে করেন, আমি কই যে করতেছি দেখেন। আমি পুরোটাই করে নিলাম, সমস্যা কি আমার? কোনো সমস্যা নেই, কিন্তু এমন পরিষ্কার করা যাবে না যে কম্পোনেন্ট সহ পরিষ্কার করে দিয়ে না, এটা করা যাবে না। হ্যাঁ, এখন এখানে আমি আস্তে 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 স্মুথলি ইয়ে করে নিলাম। ওরে এটা কিন্তু আমার এখন আইসি লাগানোর জন্য একদম ফুল রেডি। এটাকে আমি এখন এক সাইডে রাখবো, এখানে রাখে দেবো, কোনো কাজ নেই ওটা। এবার আমার কাজ হলো এই আইসি সেম, আমাকে এই আইসিটা পরিষ্কার করতে হবে। কেন পরিষ্কার করব সেটা বলেন। এর উপরেও আমি রিভলভ করতে পারবো, কিন্তু আমি পরিষ্কারটা এই কারণেই করব, এখানে যে পিপিডিটা আছে, যে বলটা অলরেডি আছে, এটা কিন্তু একটু হার্ডি, আর আমরা যেটা দিব এটা একটু নরম, বুঝছেন? তো এই পিপিডি দিয়ে যখন আমরা রিভলভ করব, তখন এটা যত সময় আমার উঠাতে লাগলো, এত সময় বসাতে আর লাগবে না, এর চেয়ে কম সময় লাগবে, মানে অল্প হিটে সে গলে যাবে। আচ্ছা, সেটা কিরকম? ধরেন এখানে যেমন লেখা আছে আপনার 183 সেলসিয়াস, মানে 183 হিটে গলা শুরু করবে। আরেকটা আছে 219, 250, এইভাবে করে আছে। তো কোম্পানি যেগুলো ব্যবহার করে এগুলো 219, 250 এই ধরনের না, একটু হেভি গুলো ব্যবহার করে। এই কারণে এটাকে আমি ক্লিন করে নিয়ে আমি নর্মালটা দিব। পারবেন দিতে, এটা দেওয়াটাই ভালো। এই কারণে আমি যখন মাদারবোর্ডে হিট দিব, হিট যত কম সময় আমি ব্যবহার করতে পারি, যত কম সময়, মানে হিটটা যত কম দিয়ে আমি আমার কাজ শেষ করে উঠে আসতে পারি, এটা ভালো। আর যদি আমাকে হিট অনেক পরিমাণ ব্যবহার করতে হয়, তখন ওই বোর্ডটা ফুলে যাবে, ফুলে গেলে ওই বোর্ড ফেলে দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই, একটাই কাজ, ফেলে দেন আপনি। ঠিক আছে, এই কারণে আমরা একটু কম সেলসিয়াসের এই পিপিটি ব্যবহার করি, যেন খুব দ্রুত কাজটা শেষ করে উঠে আসতে পারি আমরা। চাচা এটা কাটেন, খোলেন, আর দুটো টিস্যু দেন, দেখা যাবে, একটু দাঁড়ান। হ্যাঁ, এটা ক্লিন করার জন্য আমি এটাকে একটা জায়গায় আটকায় নিলাম। হ্যাঁ, এখন এর উপরে আমি একটু পেস্ট দিব, দিয়ে সেম ওই মেথডে ক্লিন করব। প্রথমে তাতাল দিয়ে হালকা টান দিয়ে নিব, এগুলো টান দিলাম হচ্ছে বেশি পরিমাণ যেগুলা পিপিডি আছে আমার, এগুলো এগুলো আমি টান দিয়ে নিলাম। এখন এটাকে আমি সমান করে নেব। না না, কোনো জোরে চাপই দিব না, কোনো জায়গাতেই না, কোনো জায়গায় না, একদম স্মুথলি ভাবে এখানে নিব। মানে আমি জাস্ট ওটাকে তাতাল লাগানো, মানে ওকে হিট করাটা, ওখানে আমি হিট করতেছি আর ওকে টান দিচ্ছি।
কোনো হার্ডই নেই, মানে ওই জায়গাটা হিট হতে একটু সময় নিচ্ছে এই কারণে। হ্যাঁ সেম পাওয়ার। মানে আমি একটু বেশি ঘষলাম, আপনারা এত ঘষবেন না। দুই একটা উঁচা যদি হয়ে থাকে কোনো সমস্যা নেই, কারণ ওর উপরে তো আমরা রিভলভ করবোই আবার। দুই একটা যদি উঁচা হয়ে থাকে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা আমার ক্লিন হয়ে গেল। এটাকে আমাকে আরো সুন্দর করে চতুর সাইডে পরিষ্কার করে নিতে হবে, যেইভাবে এইভাবে করে। হ্যাঁ, এই যে সাইড গুলাও একটু পরিষ্কার করে নিতে হবে। হ্যাঁ, পরিষ্কার আমার হয়ে গেছে। এখন আমার আইসির নাম্বার কত? নাম্বার হলো 6531 6531 ই 6531 ই। হ্যাঁ এখানে নাম্বার আছে, এই যে দেখেন, দেখা যায় ই ই। হ্যাঁ, এই যে এই শীটটাই হয় আপনার এই আইসি। ঠিক আছে, শীটে দেখে মিলাতে হয়। এই শীটটাকে আগে পরিষ্কার করে নিতে হবে। কিভাবে? এই যে এইভাবে দেখেন, নিচে ধরলাম, ধরার পর এখানে একটু লিকুইড দিলাম, দেওয়ার পর এইভাবে করে একটু টান দিলাম। এটাকে বাঁকা বোকা করা যাবে না, করলে শীট নষ্ট হয়। স্মুথলি ভাবে এখানে পরিষ্কার করে নিলাম। করার পর এখন আমি মাইক্রোস্কোপে একটু দেখে যদি নেই যে এখানে কোনো জায়গায় ইয়ে আছে নাকি, কিছু লাগে আছে নাকি। নাই, লাগে নাই আমার। ঠিক আছে, একটা একটা ইয়ে লাগে ছিল, ওটা শেষ। এখন আবার এটাকে পরিষ্কার করে নিলাম। এটা আমার ক্লিয়ার প্লেট। এখন এই আইসিটা যে বসাবেন, যার উপরে রাখবেন, সেটা হলো দুইটা টিস্যু নেবেন। দুইটা টিস্যু একত্রিত করে সমানভাবে মাঝখানে এক পার্ট, এইভাবে এক পার্ট, এটা একটা রেডি করে নেবেন। নিয়ে এখানে আমি হ্যাঁ, টিস্যুতে সবচেয়ে বেস্ট। টিস্যুটা নেওয়ার কারণ হলো এটাকে মানে জায়গা মতো একদম স্থিরভাবে বসে থাকে। কিভাবে দেখেন, বসা লাগবে। এখানে একটা ট্রিক আছে, আমি ট্রিকটা বুঝাই দিই আপনাকে। এক সিস্টেম না। হ্যাঁ, এখানে আমি একটা জিনিস দেখবো, শেফ আইসির। আইসির আপনি শেফটা দেখবেন। হ্যাঁ, এই জায়গার নকশাটা দেখেন, এই জায়গায় লম্বায় আসছে, এই জায়গায় কি আছে, গ্যাপ আছে। হ্যাঁ, এই জায়গায় কি আছে, দুইটা আছে। মানে আপনার চেনার স্বার্থে যেভাবে আপনি চিনলে সুবিধা, আপনি আপনার সুবিধা মতো এই জায়গাটা চিনবেন। এখন আপনি ডাইসে দেখবেন,
ডাইসের দেখেন, এই দেখেন এখানে আমরা দুটো বল পাইলাম আর এখানে লম্বাই পাইলাম, এখানে একটা গ্যাপ পাইলাম, তাহলে আমার কিন্তু মিলছে। এখন আমি এইভাবে করে এটাকে এখানে বসাবো, ঠিক আছে? বসাবো, সর্বপ্রথম আমি কোণা মিলাবো। যখনই একটা কোণা মিলাবো তখন এই সাইডের গুলো একটু বাঁকা হয়েছে দেখেন, আমি এই কোণাটা মিলাইছি ভাই, দেখা যায়? আমি কিন্তু এই কোণাটা সবার আগে মিলাইছি, কিন্তু এই দিকের গুলা দেখেন এখনো বাঁকা আছে। এখন আমি ডাইসটাকে একটু উঁচা করে নিলাম, মানে এখানে ইচ্ছা মতো এখন আমি সমান করে নিতে পারবো, এই দেখেন ইচ্ছা মতো একদম খাপে খাপ বসে যাবে। আচ্ছা, বাঁকা চাকা হলে বলগুলোও বাঁকা চাকা হবে, তখন পরে যখন ডাইসটা উঠাবেন বল আবার ঝরে পড়ে যাবে, বুঝলেন? এখানে স্মুথলি কাজ করতে হবে, ঠান্ডা মাথায়, কোনো রকম হরুম তরুম না। আবার দেখাই, হ্যাঁ ডাইসটা আমি নিলাম, উঠালাম, ডাইস নিয়ে গেলাম, নিয়ে যাই ফুটার মধ্যে থেকে আমি কোণা খুঁজতেছি, কোণা আইসির কোণা, আমি টার্গেট নিছি এই কোণাটা, বুঝছেন কি? এই কোণাটা, এই কোণাটা, এই কোণার লাস্ট কোণটা বল, এটা বল, এটাতে আমি বসালাম, বসায় এখন সাইডের কোণাটা আমি অ্যাডজাস্ট করব, বুঝতে পারছেন কি? আমি যে কোনো এক কোণা প্রথম টার্গেট করব, প্রথম টার্গেট করব, ওই কোণাতে বলটা নিজে অ্যাডজাস্ট করব, করার পর সাইডের গুলো আমি উঠা সরানোরা করে অটোমেটিক বসে যাবে। প্রথম দুই একবার কষ্ট হবে, পরে অ্যাডজাস্ট হয়ে যাবে। তাহলে এখানে হয়ে গেল। চাচা আর একটা টিস্যু দেন। এখন এই পিপিডি আপনি কিভাবে নেবেন? এই পিপিডিটা আপনি এটাকে 4 ভাগ করবেন, হ্যাঁ এইভাবে করে লম্বায় 4 পার্ট করে নিলেন, করে এইটুকু জায়গাটা আপনি ছিঁড়ে নিলেন। আমি যেভাবে নেই, আমি এটাই শিখাচ্ছি আমারটা। কারণ আমি ধরেন আমি এটা ব্যবহার করছি, আপনি অন্য কিছু ব্যবহার করতে পারেন। এটা কিন্তু অনেক তৈলাক্ত থাকে, তেল থাকে এর মধ্যে, হ্যাঁ তেল তেলা আছে ভিতরে, তাই না? হ্যাঁ বুঝি নাই, অল্পই থাকে ভাই এগুলা, এরকম না। এখানে লেগে দিছে কত গ্রাম দিছে, ফাঁকি বাজি বেশি। এটা ফুল নিতে গেলে আপনার টাকা বেশি দিতে হতো। তো ভিতরে তৈলাক্ত আছে কিন্তু, বুঝেন? এই তৈলাক্তটাকে আমি শুকাই নিতে হবে আমাকে, তাহলে রিবল আমার পারফেক্ট হবে। আর যদি তেলটাও এখানে আমি দিয়ে দেই, তা আমার রিবল করতে ঝামেলা হবে, সরে আরেক জায়গায় চলে যাবে ওই ইয়ার মধ্যে। তা আমি এখানে অল্প একটু নিয়ে নিলাম, যতটুকু প্রয়োজন আমার। আমার এই যে এতটুকু নিলে এটা দিয়ে আমি 3-4টা করতে পারবো রিবল। নিয়ে এই জায়গায় আমি টিস্যুতে আটকায় নিলাম, হ্যাঁ এই যে দেখেন এতটুকু নিচ্ছি আমি। এখন এটাকে আমি এভাবে ভাঁজ করে একটু চিপে নিব, টিস্যুটাকে ভাঁজ করে চেপে নিলাম। এখন দেখেন এটা একটু শুকনা শুকনা হয়ে গেছে, এখন কিন্তু আর তেলতেলা ভাবটা নাই, অনেকটা কমে গেছে, ঠিক আছে? সিমেন্ট বালুর মতো না? আচ্ছা, এখন যেহেতু আপনারা নতুন, হ্যাঁ আমি কিন্তু এটা দিয়েই টানবো। আপনারা যেহেতু নতুন, আপনারা হাত দিয়ে করবেন, হাত দিয়ে। হ্যাঁ আপনারা এই পিপিটিটাকে যে কোনো ইয়ে দিয়ে আপনি উঠাই নেন, নিয়ে এই জায়গায় দেখেন,
হ্যাঁ, দুই সাইডে আমি হাত দিয়ে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরছি, না দিলে ধরলে তো ইয়া হয়ে যাবে, নড়ে যাবে। এখানে আমি নিয়ে আসলাম, টুইজার টুইজার দিয়ে আপনারা আনবেন, আনার পর এখানে হাত দিয়ে আপনারা ঘষবেন। দেখেন ও ফুটাগুলোতে ঢুকে ঢুকে যাচ্ছে। এখন মানে এখানে কিন্তু আপনাকে হাত দিয়ে চাপও দিয়ে রাখতে হবে। চাপ বলতে কি এমন না গায়ের জোরে আপনি চাপ দিলেন, হালকা একটা মানে ধরে রাখলেন, এটা নরম জিনিস, নর্মালি একটা চাপ প্রয়োগ করবেন। হ্যাঁ, এখানে আমি হাত দিয়ে ইয়া করলাম, ঠিক আছে, যতটুকু ভিতরে যাওয়ার চলে গেছে। এখন এটাকে আপনি এই যে কাপড় আছে, এই কাপড় দিয়ে ওই বাকি যে ছড়াই ছিটাই আছে এই জিনিসগুলোকে মুছে দেন। হ্যাঁ, চাপ প্রয়োগ করে রাখতে হবে কিন্তু, এবং এটা মানে স্মুথলি মুছেন, নড়াচড়া না, এমন মুছতে জোরে মুছতে যায় না যেন প্লেটটা কোনোভাবে নড়ে যায়। এই প্লেট এখান থেকে আর নড়া যাবে না, চুল পরিমাণ নড়া যাবে না, ওই জায়গাতেই থাকবে, 1 mm নড়া যাবে না, নড়লে ঝামেলা। এখন আমি এটাকে এই যে ডান হাত দিয়ে টুইজার দিয়ে ঠিক হাত দিয়ে যেমন যতটুকু চাপ দিয়েছিলাম অতটুকুই এখানে চাপ দিয়ে রাখবো। এখন আমার হিট হবে 300। 300 না, আমি আরো কম দিয়ে করি, কারণ আপনাদের 300 বেশি হয়ে যায়। 280 দিয়ে করেন আপনি, ঠিক আছে। 280 বাই আমার বাতাস থাকবে 30, বাতাস 30। বাতাস বেশি দিলে সমস্যা হবে কিন্তু রিবলে, যেহেতু আপনাদের নতুন হাত। আচ্ছা, 280 বাই হাওয়া কিন্তু 30, মনে রাখবেন কিন্তু, পারলে লিখে নেন। 280 বাই বাতাস হচ্ছে 30। আচ্ছা, এখন আমি আমি এটাকে এক কোনায় আমি ধরবো, এই যে এই সাইডে ধরবো, দেখেন এক কোনায় ধরে থাকবো, এমন না যে হটগান নিয়ে নাচানাচি করবো, চাপ দিচ্ছি না আমি। দেখেন ওর নিজে সব বল তৈরি হয়ে যাচ্ছে। যদি এইদিকে মনে হয় একটু কম বেশি হয়েছে, আপনি একটু এইভাবে করে ইয়া করে দেন, হয়ে গেল, কিন্তু হয়নি, 2-1টা বল ঝামেলা করছে, ঠিক আছে। এখন আমাকে কি করতে হবে, এখানে একটু পেস্ট দিতে হবে, পেস্ট দিয়ে আবার হালকা একটু প্রেসার দিব, দিয়ে এখানে আমি হিট দিব। যেই জিনিসটা বসে নাই ওই জিনিসটাকে বসাবো এখন আমি, ওই যে পেস্ট দেওয়ার কারণে জায়গা মতো যায় বসে যাবে এখন, ঠিক আছে। আচ্ছা, হটগান সরার পর সঙ্গে সঙ্গে এই হাত আমার সরা যাবে না, সঙ্গে সঙ্গে এই হাতটা সরা দেওয়া যাবে না, টুইজারের যে চাপটা। হ্যাঁ, হটগান সরালেন এই জায়গাটা কিন্তু কিছুক্ষণ একটু ধরে রাখবেন, ঠিক আছে। এমন না যে এইভাবে কাপাকাপি করা যাবে না। ভয় ভাই, ভয়কে জয় করতে হবে, ওই হিসাবে এখন আর করে লাভ নেই। এখন এখন কোনো ভয় নেই, কাজ করতে হবে, এনি হাও কাজ করতে হবে। আপনার মাথা ব্যথা মাথা খুলি পড়ুক, দেখার নেই আমার, কাজ আপনার করতেই হবে, উঠাইতেই হবে। এখন আর ওই দাদা দাদা করবো না, এখন কিন্তু রাগ দেখাবো আমি। এখন আপনারা যেই ইয়ে করেন আমি কিন্তু রাগ দেখাবো। এখন সিরিয়াসলি অ্যাক্টিভ ভাবে কাজ করতে হবে। চাচা ভাতিজার সম্পর্ক বাকি দিনগুলোতে থাকবে না,
হাই করে দিলাম। কোনো রকম ফাজলামো শয়তানি চলবে না, সিরিয়াসলি কাজ করতে হবে। এখন আমি এটাকে তুলবো, এখানে কিন্তু আটকে আছে দেখেন। হ্যাঁ, এটাকে আমি উঠাবো এইভাবে, এটাকে গরম অবস্থায় আমরা উঠাই। এটাকে ধরেন আমার কাছে টুইজার বা যে কোনো জিনিস দিয়ে আমি এইভাবে করে আস্তে করে উঠাই নিলাম। হ্যাঁ, হালকা ইয়া করে। আচ্ছা, এই টিস্যুটা দেখেন, ওই যে হালকা প্রেসার দেওয়ার কারণেও কিন্তু গর্তের মধ্যে ঢুকে গেছিল, তখন কিন্তু আর নড়বে না। এখন যদি আমি সরাসরি যে সিলিকনের উপর করতাম, গর্তের মধ্যে ঢুকতো, ওর পজিশন তৈরি করতে পারতো না, সিলিকন সুযোগে দিত না তৈরি করা, ওর নড়তো। বুঝছেন? এখন আমাকে দেখতে হবে এই জায়গাটা সবগুলো বল একুরেট ভাবে বসছে কিনা, যদি না বসে এটাকে আমি আরেকবার রিভলভ করব। আচ্ছা, সমস্যা নাই, মানে আমি আগে আমার চোখে দেখি, এটা পরিষ্কার করেও আপনাদের দেখাবো, ঠিক আছে? চাচা আপনি যদি একটু ইয়া দেখেন, আপনি একটু ক্লিয়ার করে দিবেন, এই জায়গা কাছাকাছি বসেন। দেখছেন বল কি কত সুন্দর হয়েছে? এই সুন্দরটা আপনাদের করতে হবে কিন্তু। এক একজনের দম বার হয়ে যাবে। সোহেলকে কালকে একটা দিছিলাম। সোহেল কালাবা করছে ভাই এখন আমার এগুলা হবে না, থাক পরে পরে আস্তে আস্তে করবো। না হবে না কেন, না শব্দ কেন? পরে আরেকটা পাশেরটা আমি তুলে দেখাই দিছি, দেখাই দিয়ে আজকে আরেকটা সেট ওকে দিলাম। আমি বুঝতেছি এই সেটগুলো হবে না, কাস্টমারকে রিটার্নে দিতে হবে। আমি বললাম তাহলে তুমি এটা প্র্যাকটিস করো না। ভাই শিখুক না কেন, করে খায়, যদি পরে করে খাইতে পারে সমস্যা কি? হুম, না আজকে আবার যেটা করছে পারফেক্ট করছে, আজকে আর ওই নষ্ট করেনি। কিন্তু কালকে হওয়া কাজটা, ওটা তো আমি বিল পাইতাম 1500-2000 টাকা বিল পাইতাম, কিন্তু হওয়া কাজটা আমি ড্যামেজ করে যখন ফেলাইছে তখন আমি একটু রাগ হয়েছিলাম। এই যে দেখেন, সুন্দর হয়েছে না? হ্যাঁ, দেখেন সবার হাতে হাতে মাইক্রোস্কোপে এক এক করে সবাইকে দেখেন। হুম, পুশ করে দেন তো, আমি একটু গলাটা ভিজাই নি, আমি ভাত খাইনি, দিতে হবে। আচ্ছা, ওখানে পেজ দিলাম, পেজ দিয়ে কটন বাড দিয়ে একটু খালি এখানে ছিটাই দিব জিনিসটা। হ্যাঁ, চতুর্দিকে পেজটা আমি আঠা লাগাই দিব। আপনি দেখেন আমি কত কত পরিমাণ পেজ দিছি, আমি সামান্য দিছি কিন্তু, ঠিক আছে, হালকা। এখন ব্যাপার হলো আইসিটা আমার বসবে কোন দিক। এখন আমাকে এই শেপটা দেখে মিলাইতে হবে। এখন আমি শেপ আমার জন্য ইজি হবে এই যে লম্বা ইয়াটা, এই যে মাঝখানে চার কোণার মধ্যে, এই যে আপনি আপনার সুবিধা মতো বসাবেন। এখন আমি এই শেপ দেখলাম, দেখা যায় কি আইসিটা, এই আইসির শেপ আছে এখানে আর মাদারবোর্ডের আছে এখানে, তাহলে এটাকে আমি এইভাবে করে এই যে এইভাবে বসাই দিলে আমার মিলে যাবে। কোথায় হিট দেবেন আগে? না আগে হিট দিব কেন আমি? হ্যাঁ, এই যে আপনি দেখেন না, আপনি দেখেন, আপনাকে তো ওটা বুঝাবো আমি। এই যে এই জায়গায় দেখেন একটা দাগ আছে। হ্যাঁ, অনেক মাদারবোর্ডে পাবেন এই কোণা বরাবর দাগ, এইদিকে দাগ, এইদিকে দাগ, হ্যাঁ একুরেট করার জন্য। এখন আমাকে
আমি এখানেও একটা দাগ পাইছি, এই যে দাগ, ঠিক আছে। তা আমার এই দাগ আর এই দাগ হলে আমার আর কিছু লাগবে না, আমি মিলাই ফেলাবো। ঠিক আছে, হ্যাঁ। এখন আমি এই যে স্পেসটা এইভাবে মিলাবো, ওই দিকের দাগ মিলালাম, এই দিকের দাগটা মিলালাম, ঠিক আছে। মোটামুটি এই দিক আর এই দিক সমন্বয় ঠিক আছে। এখন আমি এর উপর যখন হিট দিব না, ও যদি একটু বাঁকাও থাকে ওটা জায়গা মতো যায় বসে যাবে, স্থানে চলে যাবে। এখন আমার হিট থাকবে একটু কম, না না 180, তখন আমি উঠাইলাম 360-এ, এখন আমি বসাবো 340-এ, 20 কমাই দেবো আমি। আমি যদি ইচ্ছা করি 320-এও বসাতে হবে, সময় একটু বেশি নিবে, হিটটা হইতে একটু সময় বেশি নেবে। কিন্তু আমি যদি 340-এ দেই, ও তাড়াতাড়ি বসে যাবে, অল্প সময় লাগবে। তাহলে আমরা মাদারবোর্ডে যত অল্প সময় হিটটা ব্যবহার করব তত আমাদের জন্য ভালো। কিন্তু আবার এমন বেশি দেওয়া যাবে না যেন ওই হিটের কারণে ও চটকে চলে যায়। বাতাস দিলাম আমি 50, 30 কোন সময়, যখন আমি রিভলভ করব, ঠিক আছে। এখন আমি হিট দিব, দেখেন না, আমি এইভাবে করে ঘুরাবো, চতুর সাইডে দেওয়ার চেষ্টা করব হিটটা। আচ্ছা আচ্ছা, একটু দেখিয়েন, গল্পটা পরে করি, একটু নজর রাখেন, ও কিন্তু নড়বে। অলরেডি একটু নড়ছেই হয়, ওই সময় আপনারা গল্প করতেছেন, এই দেখেন, এই যে নড়লো, ঠিক আছে। ও কিন্তু প্লেস মতো চলে গেল, কিন্তু জাগিয়ে দিছে। এখন আমি একটু পেজ দিয়ে দিব এখানে, পেজ দিয়ে, এটা হলো ফাইনাল টাচ আমার। পেজটা দেওয়াতে হলো কি সব বল যেন একুরেট ভাবে বসে যায়। এখন আমি এটাকে একটু নড়াই দিব, এই যে ইয়ে করব, শেক করে দিলাম, দিয়ে আমার কাজ শেষ। হালকা একটু নড়াবো, একদম স্মুথলি, এই কারণে নড়াবো মানে একুরেট ভাবে বসছে কিনা, ওকে যখন নড়াবো ও আবার জায়গা মতো চলে আসবে, তাহলে বুঝবো আমি একুরেট বসছে, জাম্পিং করবো, জাম্পিং করবো, ঠিক আছে। আর গরম অবস্থায় কোনোভাবে ফোনকে চালু করা যাবে না, একটু ঠান্ডা করে নিতে হবে। আমারটা দিলাম, জি ভাই। আচ্ছা, আইসি পরিষ্কারের জন্য, হ্যাঁ, আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন এবং এটাকে ব্যবহার করতে পারবেন। আইসি পরিষ্কারের জন্য এই পিসিবি হোল্ডার, এই যে এই দিকটা ব্যবহার হয়, এই জায়গাটা ক্লিনের জন্য। ওগুলাতে একটু সমস্যা হবে, হ্যাঁ, সমস্যা হবে, আপনাদের এনার্জি নষ্ট হবে, দরকার নাই। ওটা দিয়ে তো আপনি বোর্ড আটকাবেন, কাজ করবেন। আইসিটা, ছোট আইসিটা এখানে বসাই যে পরিষ্কার, হ্যাঁ হ্যাঁ, পিছন সাইড, ওটা ঘোরার জন্য। আচ্ছা নেন, ওনাকে দেন, যেহেতু নাম সুনাম করলো। আর এটা মানে ওইটা আপনি আর উনি দুইজন, আর এটা আপনারা দুইজন আইসি ক্লিনের জন্য, যখন লাগবে তখন নিয়েন, ঠিক আছে। আর ওটার প্লেট আছে দুইটা, আপনারা দুজন এক প্লেট, আপনারা দুজন একটা প্লেট। চাচা নেন, লিস্ট আমরা করব, আমরাই করব। আপনার বাজেট কেমন সেই অনুযায়ী লিস্ট করব, ওনার বাজেট কেমন সেই অনুযায়ী লিস্ট করব।
ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, সেটা অন দেখতে হবে না। মুন্নাফ ভাই আপনি অন করেন, অন করে দেখেন, ওই অন করার ভিডিওটা ওখানে নেন, ওটা খুলে নেন। তাহলে মোবাইলটা অন হচ্ছে কিনা এইটুকুটা নেন। মুন্নাফ ভাই রোদ লাগতেছে, একটা এসির ব্যবস্থা করেন, বেচারি গরম লাগে। ঠিক আছে, অন সেট অন করলাম, এখন আপনারাও অন সেট নেন, আবার এটাকে অন করবেন আপনারা। হ্যাঁ